প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি বছরের ন্যায় এবারেও নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্ম জয়ন্তী উৎসব পালন করতে চলেছি। আমাদের প্রস্তুতি চলছে এখনও, কালকে পর্যন্ত চলবে। আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্বে এসে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন বাইরে আওয়াজ, ছাত্রছাত্রীদের বিভিন্ন শ্রেণীর শিক্ষিকারা তাদের এখন মহড়া নিয়ে ব্যস্ত চলছে। এই বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জন্ম জয়ন্তী আমরা দীর্ঘদিন যেমন পালন করে চলেছি। এটা আসলে শুরু হয়েছিল 1950 থেকে, 1950 সাল থেকে এই অনুষ্ঠান চলছে। আজও সেই ধারা অব্যাহত আছে। এটা একটি এই বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় একটি ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তার প্রস্তুতি চলছে। এবারে আমাদের দুটি বিভাগ, প্রাথমিক এবং মাধ্যমিক। প্রাথমিক বিভাগের তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৬টি শাখার ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রা অংশগ্রহণ করবে। আর মাধ্যমিক বিভাগে রয়েছে 18টি শ্রেণী, মোট 24টি শ্রেণী ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। আমাদের এই বিদ্যানিকেতনের মূল মন্ত্র একতা, বিশ্বাস, আত্মত্যাগ। আর আমাদের এবারের বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের যে বার্তাটা থাকছে, সেই বার্তাটা হচ্ছে, মূল বার্তা হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা মনে করি এটাই ভারতবর্ষের মূল শক্তি। আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন পোশাক পরিধান করি, কিন্তু আমরা মনে প্রাণে ভারতবাসী। এর মধ্যে থাকছে জাতীয় ঐক্য, সংহতি উপরে বার্তা, থাকছে কতগুলি সাম্প্রতিক বিষয় বা যেগুলি আমাদের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনের কিছু সমস্যা, বিভিন্ন প্রদেশের বিভিন্ন সংস্কৃতি, ভারতের শিক্ষা সংস্কৃতি, তার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা হবে বিভিন্ন শ্রেণীর সাজসজ্জার মধ্য দিয়ে। আমি কয়েকটি পড়ে শোনাতে পারি। যেমন প্রাথমিক বিভাগে থাকছে উল্লেখযোগ্য কয়েকটি আমি বলছি।